আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব আল্লাহর নবী যে সমস্ত কথাগুলো তিনি বলে গিয়েছিলেন ভবিষ্যৎবাণী হিসাবে। আজকের এই জামানায় আমার নবীর প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে পুরাণ হয়েছে। আজকের এই ভিডিওর মধ্যে আমরা এমন কিছু রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণীর কথা বলবো যেটা তিনি 1400 বছর আগে বলেছিলেন, কিন্তু আজকের এই জামানায় সেই কথাগুলো অক্ষরে অক্ষরে পুরাণ হয়ে গেছে। সেই কথাগুলো কি, সেটাই এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো আমি তার পূর্বে সকল দিনী ভাই বোনের কাছে অনুরোধ করব যে এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি আসাল্লাম তিনি একদিন সাহাবীদের মধ্যে বক্তৃতা করছিলেন, ভাষণ দিচ্ছিলেন। এমন সময় একজন ব্যক্তি এসে আমার নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলে দিন যে কিয়ামত কখন হবে। আমার নবী তার এই প্রশ্নের কোনো জবাব দিলেন না, কোনো উত্তর দিলেন না। তিনি নিজের মতো নিজের বায়ানটা সেইভাবে চালাতে লাগলেন, অর্থাৎ তিনি বক্তৃতা করতেই লাগলেন, কিন্তু এই ব্যক্তির প্রশ্ন শ্রবণ করে এর উত্তরে কিছুই বললেন না। এমন সময় সাহাবীদের মধ্য হতে কয়েকজন সাহাবী বলল যে আল্লাহর নবী এই ব্যক্তির কথাটা শুনতে পায়নি। ওই ব্যক্তিটি বারবার একই প্রশ্ন করছে, এমনকি 3 বারের মতো এই প্রশ্নটি করেছে। কিন্তু আল্লাহর নবী যখন তার প্রশ্নটা শুনল না, তার প্রশ্নের কোনো জবাব দিল না, সাহাবীদের মধ্য হতে এক শ্রেণী সাহাবীরা বলল যে আল্লাহর নবী তার প্রশ্নটা হয়তো শুনতে পায়নি। আর এক ধরনের সাহাবীরা বলল যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তার প্রশ্নটা শুনেছে, কিন্তু উত্তর দেওয়াটা তিনি পছন্দ মনে করছেন না, এই জন্য তিনি উত্তর দেননি। সাহাবীদের মধ্যে দুটি দল এমন তাদের মন্তব্য করলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সেই ভাষণটা শেষ করলেন। ভাষণ শেষ করার পরে এবার আমার নবী বললেন, সেই কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী ব্যক্তিটি কোথায়? তখন সেই ব্যক্তিটি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তিটি হলাম আমি। তিনি বললেন, আনা মানে আমি সেই ব্যক্তি, প্রশ্নকারী ব্যক্তিটি। আমার নবী বললেন, তুমি যখন দেখবে আমানতের খেয়ানত করা হচ্ছে তখন মনে করবে যে কিয়ামত সন্নিকটে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জবাব দিলেন, ওই আগন্তুক ব্যক্তিটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে বুঝবো যে এখন আমানতের খেয়ানত করা হচ্ছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় জবাবে বলেছিলেন, যখন তুমি দেখবে যে কাজের জন্য যে ব্যক্তি উপযোগী নয় সেই ব্যক্তিকে সেই দায়িত্ব দেওয়া হবে। ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফাআনতাজিরুস সাআত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন, তুমি যখন দেখবে ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফাআনতাজিরুস সাআত, যে কাজের জন্য যে ব্যক্তি অযোগ্য, ওই অযোগ্য ব্যক্তিকে সেই রকম একটি গুরুভার দেওয়া হবে। তো বর্তমান সময়ে যদি আমরা এই প্রেক্ষাপটটা, এই হাদিসটা সামনে রেখে যদি বর্তমান এই সময়ের মানুষের দিকে, সমাজের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা বুঝতে পারি যে অক্ষরে অক্ষরে আমার নবীর এই কথাটা, ভবিষ্যতে এই বাণীটা পূরণ হয়ে গেছে। তার কারণ, যে নেতা হবার যোগ্যতা যার মধ্যে নেই, তিনি কিন্তু বর্তমান সময়ে আমাদের মাঝে নেতা হয়েছে। যে মাতব্বার হওয়ার যোগ্যতা নেই, যার সালিশ করার মতো যোগ্যতা নেই, ওই ব্যক্তি কিন্তু সমাজের মাধ্যমে সালিশ করছে, ওই ব্যক্তিই নেতা। অনেক গুন্ডা মস্তান বদমায়েশরা রয়েছে যারা আমাদেরকে চালায়ন করছে, অর্থাৎ তারা দেশের শাসনভারের দায়িত্ব নিয়েছে, এই জন্য দেশটা এখন রসাতলের দিকে যাচ্ছে। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই রকম যখন ঘটতে থাকবে, অযোগ্য ব্যক্তিকে কোনো একটি বিশেষ কাজের দায়িত্ব দেওয়া হবে, যে কাজের যোগ্য ওই ব্যক্তি নয়, তখন তোমরা মনে করবে যে কিয়ামত খুব সন্নিকটে। তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখতে পারি, যেমন ওয়াজ নসিহতের ক্ষেত্রে অনেক আলেম ওলামা আছেন যারা অত্যন্ত জ্ঞানী মানুষ, যোগ্য মানুষ, কিন্তু কিছু আলেম এমনও আছে যে যারা এই ওয়াজ করার যোগ্য নয়, অর্থাৎ এই কথাগুলো তাদের মুখে মানায় না। তারা কোরআন হাদিসের জ্ঞান তাদের মধ্যে নেই, না থাকা সত্ত্বেও তারা মানুষকে দিনের শিক্ষা দিচ্ছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্বে ইলমকে উঠিয়ে নেওয়া হবে
হাক্কানি আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। আর তখন মানুষ সাধারণ মানুষদেরকে অনুসরণ করবে, মূর্খদেরকে, জাহিলদেরকে অনুসরণ করবে। আর এই অনুসরণ করার দ্বারাতে তার কাছে যখন কোনো প্রশ্ন করা হবে সে ভুল উত্তর প্রদান করবে, আর মানুষ তখন ভুল পথে পরিচালিত হবে। এইভাবে মানুষের ধ্বংস হবে। তো আজকে যদি আমরা আল্লাহর নবীর এই হাদিসটা যদি ফলো করে দেখি, আমরা যদি এই হাদিসটা যাচাই বাছাই করে দেখি, প্রত্যেকটি খাতে অযোগ্য ব্যক্তিরাই দায়িত্বটা নিয়ে কিন্তু বসে রয়েছে। তার আমার নবী 1400 বছর পূর্বে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানাকে এই কথাগুলো ওহির মাধ্যমে জানিয়েছিলেন, আর তিনি হাদিস দ্বারা, অর্থাৎ তিনি তানার মুখের বাণী দ্বারা আমাদেরকে এভাবে এই সমস্ত কথাই সতর্ক করে দিয়েছেন, যেটা আজকের জামানায় আমরা পরিপূর্ণভাবে দেখতে পাচ্ছি। তাহলে বোঝা গেল যে কিয়ামত কিন্তু খুব সন্নিকটে। তো এই ছিল আজকের এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। ইনশাআল্লাহ অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।